ঈশ্বর কি সত্যি আছেন? ঈশ্বর আছেন এমন কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ, আজকে আমি এর উত্তর দেব। আমি জয়দেব শাস্ত্রী। ঈশ্বরের অস্তিত্ব আছে তা যেমন প্রমাণ করা যায় না, আবার তিনি যে নেই তাও প্রমাণ করা যায় না। শাস্ত্রে বিশ্বাসে এই সত্য আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে ঈশ্বর সত্যি আছেন। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার ইচ্ছা মতো চলে তার হাত থেকে তাদের পাওনা পায়। যদি ঈশ্বর চান তাহলে খুব সহজেই তিনি তো উপস্থিত হবে সারা পৃথিবীর কাছে, প্রমাণ করে দিতে পারেন যে তিনি আছেন। কিন্তু যদি তিনি তা করেন তাহলে বিশ্বাসের আর কোনো প্রয়োজন হয় না। সেই জন্য যিশু থোমাকে বলেছিলেন, থোমা, তুমি কি আমাকে দেখেছো বলে বিশ্বাস করছো? যারা না দেখে বিশ্বাস করে তারা ধন্য। যোহান। তবে তার মানে এই নয় যে ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ নেই। বাইবেল বর্ণনা করেছে মহাকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করেছে, আর আকাশ তুলে ধরেছে তার হাতের কাজ। দিনের পর দিন তাদের ভিতর থেকে বাণী বেরিয়ে আসে, আর রাতের পর রাত তারা ঘোষণা করে জ্ঞান। কিন্তু তাতে কোনো শব্দ নেই, কোনো ভাষা নেই, তাদের স্বরও কানে শোনা যায় না। তবু তাদের ডাক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, তাদের কথা ছড়িয়ে পড়ছে জগতের শেষ সীমা পর্যন্ত। গীত সংহিতা 1 থেকে 4 পেজে তারাগুলোর দিকে তাকালে, বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশালতা বুঝতে চেষ্টা করলে, প্রকৃতির আশ্চর্য বিষয়সমূহ লক্ষ্য করলে এবং অস্তগামী সূর্যের সৌন্দর্য দেখলে সবকিছুই একজন সৃষ্টিকর্তা ঈশ্বরকে দেখিয়ে দিচ্ছে। যদি এও যথেষ্ট না হয় তাহলে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আমাদের নিজেদের হৃদয়ে রয়ে গেছে। উপদেশক পদ আমাদের কাছে বলেছে তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন। আমাদের হৃদয়ের গভীর অনুভব করি যে এই জীবনের পরে কোনো কিছু রয়েছে, এই পৃথিবীর পরেও কোনো কিছু আছে। আমরা আমাদের বুদ্ধি বৃত্তি দিয়ে এই জ্ঞান অস্বীকার করতে পারি, কিন্তু আমাদের মধ্যে এবং আমাদের চারিদিকে ঈশ্বরের উপস্থিত তবুও সুস্পষ্ট। তা সত্ত্বেও বাইবেল সতর্ক করছে এরপরেও কেউ কেউ ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করবে। যাদের মন অসার তারা ভাবে ঈশ্বর বলে কেউ নেই। যেহেতু সমস্ত পৃথিবী জুড়ে, সকল সভ্যতায়, সকল সংস্কৃতিতে, সমস্ত ইতিহাস জুড়ে ব্যাপক সংখ্যার লোকের কোনো একজন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে, তার মানে কোনো কিছু অথবা কেউ এই বিশ্বাসের পথ দেখিয়েছে। কিছু তার্কিক যুক্তিও যোগ করা যায়। প্রথমত, কিছু তার্কিক যুক্তি দেখা যেতে পারে। সবচেয়ে জনপ্রিয় তার্কিক যুক্তি হচ্ছে ঈশ্বর সম্পর্কিত ধারণা দিয়েই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা। ঈশ্বর সম্বন্ধে যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা হচ্ছে তিনি এমন এক সত্তা, তার চেয়ে মহত্তর আর কিছু ভাবা যায় না। এভাবেও যুক্তি দেওয়া হয় ঈশ্বরের অস্তিত্ব না থাকার চেয়ে বরং তার অস্তিত্ব থাকাটাই সবচেয়ে বড়, এবং তার মানে ধারণা করার মতো সবচেয়ে বড় সত্তার অস্তিত্ব অবশ্যই আছে। যদি ঈশ্বরের অস্তিত্ব না থাকে তাহলে ঈশ্বর সম্পর্কে সবচেয়ে বড় কোনো ধারণা করা যায় না, আর তাহলে ঈশ্বর সম্পর্কে এই সংজ্ঞার গ্রহণযোগ্যতাও থাকে না। আমি দ্বিতীয় যুক্তি দিচ্ছি। দ্বিতীয় যুক্তি হচ্ছে উদ্দেশ্যবাদ এভাবে বর্ণনা করে, যেহেতু এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক আশ্চর্য উপায়ে সাজানো, সেহেতু একজন ত্রয়সী পরিকল্পনাকারী অবশ্যই আছেন। উদাহরণ হিসেবে বলা যায়, যদি পৃথিবীর কোনো কারণে সূর্যের কাছে আসে বা সূর্য থেকে দূরে সরে যায় তাহলে পৃথিবী এখনকার মতন প্রাণীর অস্তিত্ব ধরে রাখতে সমর্থ হবে না। আমাদের বায়ুমণ্ডলের কোনো উপাদান যদি সামান্য পরিমাণে এদিক সেদিক হয় তাহলে এই পৃথিবীতে অধিকাংশ প্রাণী বেঁচে থাকবে না। একটি আমিষ অণুতে 10-এর পরে 243টা শূন্য বসালে যে সংখ্যা দাঁড়িয়ে তত্ত্বগুলি অণু নিয়ে এক
একটা কোষ গঠিত হয়, অর্থাৎ 10-এর পরে 243টি শূন্য, একটা স্বতন্ত্র কোষকে লক্ষাধিক আমিষ অণুর সাথে তুলনা করা যায়। বুঝলে কিছু? আরো সহজভাবে বলি, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তৃতীয় যুক্তি হচ্ছে সৃষ্টি তত্ত্বের যুক্তি। কোনো কিছু ঘটলে তার কারণ অবশ্যই থাকে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং যা কিছু সৃষ্টি তা অবশ্যই কোনো ঘটনার ফল, অবশ্যই এমন কিছু কারণ ঘটেছে যার ফলে সব কিছুর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। চূড়ান্তভাবে কারণ ছাড়া অবশ্যই এমন কিছু আছে যার কারণে সব কিছু অস্তিত্ব প্রাপ্ত হয়েছে, আর এই কারণ ছাড়াই কারণ হচ্ছে ঈশ্বর। চতুর্থ যুক্তি দিচ্ছি, যুক্তি হচ্ছে নৈতিক যুক্তি। সমগ্র ইতিহাস জুড়ে প্রত্যেকটি সাংস্কৃতিক পরিমণ্ডলের কিছু নিয়ম রয়েছে। প্রত্যেকের রয়েছে ভালো মন্দের জ্ঞান। খুন করা, মিথ্যা কথা বলা, চুরি করা এবং অনৈতিক কাজ করা প্রায় সর্বজনীনভাবে বর্জন করা হয়েছে। যদি একজন পবিত্র ঈশ্বর না থাকেন তাহলে এইরকম ভালো ও মন্দ বোঝবার জ্ঞান কোথা থেকে আসে? এইসব ছাড়াও শাস্ত্র আমাদের বলে যে লোকেরা সুস্পষ্ট ও অপরিতাজা ঈশ্বরের জ্ঞান পরিত্যাগ করে এবং তার বদলে মিথ্যাকে বিশ্বাস করবে। ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে। সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা তার সৃষ্ট জিনিসের পূজা করছে, কিন্তু সমস্ত গৌরব চিরকাল সেই সৃষ্টিকর্তারই। আমেন। বাইবেলে আরো বলেছে যে লোকেরা কোনো কারণ ছাড়াই ঈশ্বরকে বিশ্বাস করে না। ঈশ্বরের যে সব গুণ চোখে দেখতে পাওয়া যায় না, অর্থাৎ তার চিরস্থায়ী ক্ষমতা ও তার ঈশ্বরীয় স্বভাব সৃষ্টির আরম্ভ থেকেই পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। তার সৃষ্টি থেকেই মানুষ তা বেশ বুঝতে পারে। এরপরে মানুষের আর কোনো অজুহাত নেই। লোকেরা মানে আমরা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে, কারণ তা বিজ্ঞানসম্মত নয় অথবা তার অস্তিত্বের কোনো প্রমাণ নেই। তাছাড়াও সত্যিকার কারণ হচ্ছে একবার যখন কেউ স্বীকার করে ঈশ্বর আছেন, তখন তাদের এও মেনে নিতে হয় তারা ঈশ্বরের কাছে দায়বদ্ধ এবং তার কাছ থেকে পাপের ক্ষমা দরকার। যদি ঈশ্বরের অস্তিত্ব থাকে তাহলে আমরা তার কাছে আমাদের কাজের জন্য দায়বদ্ধ। যদি ঈশ্বরের অস্তিত্ব না থাকে তাহলে আমরা তো ঈশ্বর বিচার করবেন এটা ভেবে উদ্বিগ্ন না হয়ে যা খুশি তাই করতে পারি। এ কারণেই অনেকে যারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, তারা প্রাকৃতিক বিবর্তনের মতবাদকে খুব জোরালোভাবে ধরে রাখে, যা সৃষ্টিকর্তা ঈশ্বরকে বিশ্বাস করতে তাদের জন্য বিকল্প পথ। ঈশ্বর আছেন এবং সকলেই জানেন তিনি আছেন। তবে খুব সত্যি এটাই, যখন কেউ আক্রমণাত্মকভাবে ঈশ্বরের অস্তিত্ব নেই বলে প্রমাণ করতে চায়, তা আসলে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে একটা যুক্তি। ঈশ্বরের অস্তিত্ব আছে তা আমরা কিভাবে জানতে পারি? বলি, খুশি তো? আচ্ছা, খ্রিস্টিয়ান হিসাবে আমরা জানি যে ঈশ্বর আছেন, কারণ তার সাথে আমরা প্রতিদিন কথা বলি। আমরা কান দিয়ে শুনতে পাই না যে তিনি কথা বলছে, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারি, তার পরিচালনা অনুভব করতে পারি। আমরা তার ভালোবাসা জানি, আমরা তার অনুগ্রহ আকাঙ্ক্ষা করি। আমাদের জীবন এমন অনেক ঘটনা ঘটে যার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করতে ঈশ্বর ছাড়া আর কারো কথা বলা যায় না। ঈশ্বর অলৌকিকভাবে আমাদের রক্ষা করেন এবং জীবনে পরিবর্তন আনেন যা আমরা ভাবতে পারি না। আবার তার অস্তিত্ব স্বীকার করে তার প্রশংসা না করেও পারি না। এইসব যুক্তি দিয়েও তা নিশ্চিতভাবে কাউকে স্বীকার করানো যায় না যে ঈশ্বরের অস্তিত্ব সত্যি সুস্পষ্ট। সবশেষে ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাসে মেনে নিতে হয়। ঈশ্বরকে বিশ্বাস করা অন্ধকারে ঝাঁপ দেওয়া নয়, কিন্তু তা হচ্ছে উজ্জ্বল আলোতে ভরা কামরাতে পা রাখা, যেখানে অনেক লোক আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমি জানি না
আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ভাববো যে না, আমার এই বলাটা সার্থক। যদি বুঝতে না পারেন আপনার দোষ নেই, তাহলে আমার বলাটা সার্থক নয়, আমি বলতে পারিনি বা বোঝাতে পারিনি। একজন ছাত্র বা যে শোনে তার ভুল নয়, যে বলে সে যদি ভালো বক্তা না হয়, সে যদি ভালো বোঝাতে না পারে, সে যদি ভালো বলতে না পারে, তাহলে যে শোনে তার ভালো লাগে না বা সে বোঝে না। আপনি যদি ভালো বোঝেন বা আপনি যদি শোনেন, তাহলে ভাববো আমি ভালো বলতে পেরেছি। তাই যদি ভালো লাগে বা বুঝে থাকেন তাহলে শেয়ার করুন। আমি জয়দেব শাস্ত্রী, আমি নিজে বলি, আমি বহু শাস্ত্র ঘেটেছি বা ঘাটি। আমি নিজে উপলব্ধি করেছি ঈশ্বরের অস্তিত্ব। ঈশ্বর সর্ব জায়গায় বিরাজমান। যদি তুমি মনে করো ঈশ্বর আছে তো আছে, যদি মনে করো নেই তো নেই। একটা ছোট্ট একটা উদাহরণ দিই, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। ইয়েস অর নো বলবে একজন ব্যক্তি, সেই ব্যক্তিটি বড় ডক্টর, সায়েন্স নিয়ে পড়াশুনো করেছে। সেই ব্যক্তিটি ঈশ্বর মানে না। সে যখন বড় কোনো অপারেশন করতে যায়, তখন হে ঠাকুর, হে ঈশ্বর, তুমি কিন্তু দেখো আজকে যেন এই রোগীটির প্রাণ বেঁচে যায়। সে মানে না, কিন্তু সে কিন্তু ঈশ্বরের শরণাপন্ন। সে কোথাও একটা রয়েছে যে না 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 কি কনফিউজ, কিন্তু সে কিন্তু ঈশ্বরের অনুগত, ঈশ্বরকে মানে, সে প্রকাশ হয়তো করে না। আবার একজন সায়েন্টিস্ট ব্যক্তি, যে জানে সমস্ত ঘটনা, সে জানে যে আমি ঈশ্বরের অস্তিত্ব পাইনি বা আমি দেখিনি, আমি জানিনি, আমি সায়েন্স ম্যাথমেটিক্স, সে কিন্তু জানে যে যতটুকু আমি শিখেছি, যতটুকু আমি জানি, যতটুকু আমি বুঝি, খুব সামান্য একটা জিনিস বুঝি, খুব সামান্য। ঈশ্বরের অস্তিত্ব বুঝতে গেলে আমার সেই ক্ষমতা নেই, কারণ আমি সাধারণ একটা ছোট্ট একটা বালিকণার মতো, এবং ঈশ্বরের অস্তিত্ব আমার বোঝার ক্ষমতা নেই। সেও কোনো কিছু আবিষ্কার করতে গেলে আগে, হে ঈশ্বর, এবার যেন আমাকে সাকসেস করে দাও। এই একটা শক্তি, এই শক্তি বুঝতে গেলে, ঈশ্বরের অস্তিত্ব আছে কি না এটা বুঝতে গেলে, উচ্চ মাধ্যমিক যে সায়েন্স নিয়ে পড়ছে বা মাধ্যমিক যা সভ্য যা শিক্ষিত মানে শিক্ষার দিকে হাঁটছে, সে বুঝতে পারবে না। এই মার্গের শিক্ষা হতে গেলে সেই শিক্ষায় পৌঁছতে হবে যেখানে একটা আদর্শ পিতার দরকার, যে তোমাকে জ্ঞান এবং তোমাকে ধারণা, ঈশ্বরের শক্তি বোঝানোর জন্য সে তোমাকে একজন গুরু, যে তোমাকে তিল তিল করে গড়ে তুলবে। ঈশ্বরের অস্তিত্ব আছে এবং সে সেই বুঝবে যে ঈশ্বরের অনুগত বা ঈশ্বরের অস্তিত্ব সে বুঝতে পারবে তখনই যে ঈশ্বরকে ভালোবাসবে। যদি স্বাদই না নিই, আমি বুঝবো কি করে এটা টক না মিষ্টি? আগে আমার জিহায় মানে জিভ টাং, এই টাঙে আমি আগে স্বাদ নেব, তখন বুঝবো এটা টক মিষ্টি না ঝাল। লঙ্কা যদি আমি নাই খাই, বুঝবো কি করে এটা ঝাল না মিষ্টি? তাই তোমার ঈশ্বরের সাধনায় বা ঈশ্বরের নামে, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো, ঈশ্বরের কথা চিন্তা করো, ঈশ্বরকে নিয়ে ভাবো, ঈশ্বরকে নিয়ে জানো, তাহলেই বুঝবে ঈশ্বরের অস্তিত্ব। আগে বুঝতে পারবে না। ঈশ্বর তোমাকে যদি দেখিয়ে দেয় তার শক্তি, তাহলে বিশ্বাস মরে যাবে, তাহলে কেউ কাউকে বিশ্বাস করবে না। এক্সাম্পল হিসেবে আমি বলি, তাহলে বিষ্ণু কৃষ্ণ এরা কারা ছিল? কৃষ্ণ ছিল অর্জুনের সারথি হিসেবে। সে দেখেছে যুদ্ধটা, তো ও যদি মনে করত যুদ্ধ হতো না, ফু দিত, যুদ্ধ হতো না, সবার মন চেঞ্জ হয়ে যেত। এটাই বিশ্বাস, জাগতিক কর্ম, এগুলি একটা বড় আখ্যা, এগুলি নিয়ে আমি আলোচনা করব। ঈশ্বরের অস্তিত্ব আছে, তোমার কর্ম তোমাকে ভুগতে হবে। তুমি যদি কর্মে পাপ করো, তার ফলও কিন্তু তুমি পাবে, সেইভাবে তোমাকে চলতে হবে। যাই হোক, এগুলি অনেক বড়, অনেক সময় লাগবে। এবার নেক্সট একটা ভিডিও, এমন একটা ভিডিও নিয়ে আমি আসছি যে সেই ভিডিওটা শুনলে তোমাদের অনেকটাই ধারণা হয়ে যাবে যে আগে বা এখন পর্যন্ত যা জানি সেগুলো সব ভুল জানি,
এখন একটা অন্যরকম শিক্ষা পেলাম। যদি ভালো লাগে শেয়ার করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। তার আগে একটা কথা বলি, ঈশ্বর সর্ব জায়গায় বিরাজমান, ঈশ্বরের অস্তিত্ব সর্বদা আছে। তোমাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। জয় শ্রী ঠাকুর রাম।